ইব্রাহিম আলাইহিস সালাম অন্য জায়গায় তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তার নিজের কওম এবং তার পিতাকে গিয়ে বলছে, ইদ ক্বালা লি আবিহি লি কওমিহি, হে আমার আব্বাসান, হে আমার পিতা এবং হে আমার সম্প্রদায়, মা তাবুদুন, তোমরা কিসের ইবাদত করছো? তোমরা কার ইবাদত করছো? তোমরা কার পূজা করছো? ক্বালু না'বুদু আসনামান ফাদুল্লাহু আকিফিন। তখন সে সমস্ত মুশরিক তারা বলছে, আমরা মূর্তির পূজা করি, আমরা দেব দেবীর পূজা করি, যাকে আমরা একনিষ্ঠার সঙ্গে যাকে আমরা বিশ্বাস বা আঁকড়ে ধরে থাকি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা, নিজের বাপকে এবং নিজের সম্প্রদায়কে বললেন, হে আমার পিতা, হে আমার আব্বাজান, আপনি কার ইবাদত করছেন, কার আপনি পূজা করছেন? তখন তারা কি বলছে, যে আমরা মূর্তির পূজা করছি, আমরা দেব দেবীর পূজা করছি এবং তাকে আমরা এক নিষ্ঠার এর সঙ্গে তাকে আমরা আঁকড়ে ধরে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বেশ ঠিক আছে, তাহলে বলো, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইজ তাদউন, তোমরা যে তার ইবাদত করছো, তার খিদমত করছো, তার পূজা করছো, হাল ইয়াসমাউনাকুম, তোমরা যে তাকে ডাকো, তোমাদের ডাক কি তারা শুনতে পায়? তোমরা যাকে ডাকছো, যার কাছে প্রার্থনা করছো, যার কাছে তোমরা ফরিয়াদ করছো, কাকুতি মিনতি করছো, সেখানে গিয়ে সেজদা করছো, সেখানে গিয়ে মানত করছো, সেখানে গিয়ে সমস্ত কিছু করছো, আচ্ছা বলো দেখি, ইয়াসমাউনাকুম ইজ তাদউন, তোমরা যে তাকে ডাকছো, তার কাছে ফরিয়াদ করছো, তার কাছে মানত করছো, তোমাদের কথা কি তারা শুনতে পায়? আউ ইয়ানফাউনাকুম, তোমাদের কোনো সাহায্য সহযোগিতা করতে পারে, আউ ইয়াযুররুকুম, তোমাদের সে কোনো ক্ষতি করতে পারে? কোনো কিছুই করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বারবার বলছে, হে আমার সম্প্রদায়, হে আমার পিতা, হে আমার আব্বাসান, আপনারা যার ইবাদত করছেন সে মানুষের ক্ষতি করতে পারে না, মানুষকে সাহায্য করতে পারে না, মানুষের উপকার করতে পারে না, মানুষের কিছুই করতে পারে না। আপনারা কেন অযথা ভাবে ওই সমস্ত দেব দেবী তোমরা পূজা করছো, তাদের কাছে গিয়ে মাথা নত করছো, তাদের কাছে গিয়ে সিজদা করছো? কেন এই কাজটি করছো? হে আমার আব্বাজান, আপনি সাবধান হয়ে যান, আপনি সতর্ক হয়ে যান। যে মানুষকে সাহায্য করতে পারে না, যে মানুষকে দেখাশোনা করতে পারে না, যে মানুষকে কিছুই করতে পারে না, মানুষের ক্ষতি করতে পারে না, মানুষের ভালো করতে পারে না, কোনো কিছুই করতে পারে না, হে আমার আব্বাজান, আপনি সাবধান হয়ে যান। আপনি ওই সমস্ত মুশরিকদের সঙ্গে আপনি দলভুক্ত হয়েন না, আপনি সাবধান হয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যেটা জানিয়েছে ওটা আপনাকে জানাই নাই, বিধায় আপনি সাবধান হয়ে যান। হে আমার পিতা, হে আমার আব্বাজান, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি মহব্বত করি, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি মহব্বত করি। হে আমার আব্বাজান, আপনি মুশরিকদের দলভুক্ত হয়েন না, আপনি সেখান থেকে বের হয়ে চলে আসেন। তখন কি বলছে? তখন তারা বলছে, ক্বালু ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন। তখন সে সমস্ত মুশরিক তারা বলছে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এমন অবস্থায় পেয়েছি, আমার বাপ দাদারা, আমার 14 গোষ্ঠী এই সমস্ত দেব দেবীর পূজা করত, এই সমস্ত মূর্তির পূজা করত, এই সমস্ত আপনার কিনা দেবতার পূজা করত, বিধায় আমরা সেটাই করছি, আমরা এর বাইরে কোনো কিছু করতে পারবো না। আমাদের বাপ দাদা এই রূপ করতো। আজকে এক শ্রেণী মুসলিম এই সমস্ত মুশরিকদের সঙ্গে তারাও আজকে সামিল হয়ে গেছে। আজকে মুসলিমদের এক শ্রেণী মুসলিম যারা আছে তারা পীরের দরগায় গিয়ে, মাজারে গিয়ে, পাথর চাপড়ি গিয়ে, আপনার বিভিন্ন আপনার কিনা দরগায় গিয়ে, মাজারে গিয়ে তারাও সেখানে গিয়ে সিজদা করছে, সেখানে গিয়ে তারা মানত করছে। যদি তাদেরকে বলা হয়, আচ্ছা ভাইয়া বলেন তো, আজকে তোমরা কেন পাথর চাপড়ি গিয়ে, মাজারে গিয়ে, দরগায় গিয়ে, আপনার কিনা পীরের দরগায় গিয়ে, সেখানে গিয়ে কেন তোমরা সিজদা করছো, মানত করছো? তারা একটাই উদ্দেশ্য, যেমন মুশরিকরা যেইভাবে প্রতিবাদ করেছে আমাদের বাপ দাদারা সেই রূপ করেছে, বিদায় আমরা এই রূপ করছি। আজকে এক শ্রেণীর মুসলিম তারাও সেটা বলছে, আমার বাপ দাদা, আমার 14 গোষ্ঠী এইভাবে বাজারে গিয়ে, দরগায় গিয়ে, পাথর চাপড়ি গিয়ে, ফুরফুরা গিয়ে এইভাবে সেখানে গিয়ে মানত করেছিল, সেখানে গিয়ে ছেড়ে চেয়েছে, সেখানে গিয়ে আপনার সিজদা করেছে, বিধায় আমরাও সেটাই করেছি। এই মুশরিকদের মাঝে, তাদের মাঝে কোনো পার্থক্য নেই।
বিধায় যদি বাপ দাদা একটি অন্যায় করে, বাপ দাদা অপরাধ করে, সেটা যদি মিথ্যা হয় সেটাকে ছুঁড়ে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিতে হবে, তবেই নিজের জীবনে কামিয়াব ফিরে আসবে। যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ দাদা ধর্মকে আপনার লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বারবার বলেছে, হে আমার আব্বাজান, আপনি যে মানুষকে সাহায্য করতে পারে না, মানুষের কোনো উপকারে আসে না, মানুষকে কিছুই করতে পারে না, সে কি করে আমার জন্য সাহায্য করবে, আমাকে সে কিয়ামতের দিন আমাকে পার করবে। আচ্ছা, মানুষকে তো সাহায্য করতে পারে না, মানুষকে তো কোনো উপকার করতে পারে না, মানুষকে দেখাশোনা করতে পারে না, এটা ঠিক আছে, কিন্তু কোন মূর্তি, কোন আপনার দেব দেবী, সে নিজেকে ক্যাপচার করতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজেকে সংরক্ষণ করতে পারে না। কোন মূর্তির গায়ে কুত্তা যদি পেশাব করে দেয়, সে নিজেকে বাঁচাতে পারে না, সে কি করে আমাদেরকে হেফাজত করবে, আমাদেরকে সেই দিন বাঁচাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন ভাবে তার পিতাকে বলছে, হে আমার আব্বাজান, যে নিজেকে শেষ করতে পারে না, যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, যে নিজেকে সংরক্ষণ করতে পারে না, যে নিজেকে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে না, সে আমাদের কি করে উপকার করতে পারে, আমাদের কি করে ভালো করতে পারে? এটা তো মাথায় আপনার কিছুই আসে না। তার বাপকে বারবার বলছে, তার বাপ কোনো মতে মানতে রাজি নয়।